আমার পিছনে যে বিলটি দেখতে পাচ্ছেন এটির নাম পদ্মবিল। এই পদ্মবিলে ফুটে আছে হাজার হাজার পদ্ম ফুল। এই পদ্ম ফুল দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থী। দর্শক, চলুন ঘুরে আসি এই পদ্মবিল থেকে। যতদূর চোখ যায় শুধু জল আর জল, আর সেই জলের বুক ভরে আছে হাজারো পদ্ম ফুল, কখনো লাল, কখনো গোলাপি, কখনো সাদা। বিলের বুক যেন সাজানো এক রঙিন গালিচা। সকালের সোনালি রোদ যখন ধীরে ধীরে পদ্ম ফুলের উপর ঝরে পড়ে, তখন মনে হয় আকাশের আলো আর ফুলের রং মিলেমিশে এঁকেছে প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস। চারিদিকে সবুজের সমাহার, শান্ত পানির ঢেউ আর বুকে ভাসমান পদ্ম ফুলগুলো প্রকৃতিকে দিয়েছে অপূর্ব মহিমা, দিয়েছে এক স্বর্গীয় রূপ। রাজবাড়ির কালুখালীর কামারদা গ্রামের এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসে মানুষ, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ একা, যেন নিসর্গের সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারছে তারা। দর্শনার্থীরা কেউ নৌকায় ভেসে বেড়ায়, ধীরে ধীরে পদ্ম ফুলের সারি অতিক্রমণ করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে প্রকৃতির এই অলঙ্কারের দিকে। কেউ আবার বিলের পার ঘেঁষে হেঁটে বেড়ায়, খোলা বাতাসে শ্বাস নেয়, যেন প্রকৃতির কোলে ফিরে পায় হারানো প্রশান্তি। এখানে যখন নতুন জল আসে, বিভিন্ন জায়গা থেকে পর্যটক ঘুরতে আসে, ঘুরে এসে তারা খুব আনন্দ উপভোগ করে। এই যে পদ্মবিলে এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমরা প্রতি বছরই এখানে এসে থাকি এবং এখানে এই যে পদ্মগুলো ফুটে আছে এগুলো প্রকৃতির সৌন্দর্য ধারণ করে রয়েছে। এই প্রকৃতির সৌন্দর্য সমূহ এবং পদ্মর পাতা আমাদেরকে মনোমুগ্ধ করেছে। এই পদ্মর আমরা প্রতি বছরই পর্যটক বিভিন্ন স্থান থেকে এসে থাকে। এখানে হাজার হাজার লোক আসে, অনেক লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। সবাই পদ্ম ছিঁড়ে নিয়ে যায়, কারণ সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নাই। এখানে কেউ দেখার মানুষ নাই, যার যার খুশি মতো নিয়ে যাচ্ছে। এই কারণে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ির কালুখালীর কামারদা গ্রামের মুনাই এই পদ্মবিল কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতির এক অপূর্ব দান। এখানে এলে মানুষ খুঁজে পায় আনন্দ, প্রশান্তি আর ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা। যদি আমরা সচেতন হই, প্রকৃতিকে যত্নে রাখি, তবে এই পদ্মবিল তার রূপ, রস, গন্ধে ভরে রাখবে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়েও। এই বিলকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি এই অঞ্চলের সাধারণ মানুষের। স্থানীয় প্রশাসন এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবে, তেমনটি প্রত্যাশা আমাদেরও। রাজবাড়ি থেকে মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা24.com।